একটা কথা কইলে খারাপ পাবেন নি তাই অপারেশনের রোগী তাই আইতে পারতো না। আর আমার বউ আজকে 7 থেকে 8 দিন হয়েছে, তাও অপারেশন হয়েছে ক্যালেন কিউরে, ডাক্তার হলো বিশ্বজিৎ পাল। আমার বেডের বেদনা আমি কইতাম পারি কত টাকা লাগে, কেন বেতন দিচ্ছে না তাই না? কতবার কল করতে গেলে তাইনের আইতো গনিয়া না, আমার তাইনের লগে কথা তাইনের যদি রোগী হয়ে থাকতে পারে আমার ভাই রোগী নাই। আমরা তাইনে না সমস্যা, আমরা এনা 18 বছরের বেতন এই ছোট ছোট আমরা সবাই এখানে আইতো লাগবো না। আমার ডাকে না ওই তো লোক দবাব থেকে মুখে দিকে আইছি না দিছে এটা কথা বলতাম না, গরিব করে ফুলা পান আমরা গরিব করে ফুলা এটা কথা বলতাম না। আরে কোন না তারা আইছি গাইলে ফুলা মান নিতে চাইতো শুনো আমরা জানি দাদা অসুস্থ, আমরা জানি দাদা অসুস্থ কখন এমডিএ কই গেছে এমডিএ কই গেছে কাপি তৈরি করে দিই আমরা কইছে আমরা টাকা বাদ করে দিব আমরা মধ্যে গালি গালাস করছে না 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 একটু আমি দুজন যাবো পাশাপাশি আমার লোকে কিন্তু মিডিয়া বন্ধু মানে টোটাল আমরা 3 জন যাব কত কোনো অসুবিধা ঠিক আছে চলো টোটাল পরে আর টাকা দাও তাইলে আমাদের জবাবটা আমি অ্যাডভান্স নিয়ে সবাই সামনে করে দিতেছি তাইলে সে এখানে আপনারা কইছে কার কাছে কিছু তোমরা সবাই শুনছো সেই চাকরি ছেড়ে দিত এটার উত্তর তাইলে দিত ঠিক আছে সাতটা ওখানে আরে কইছে এসে বলে যেটা জব আগে চলো না আইনে না আমি তো পয়সা চাই মহিলা বেশি করতেছে মিডিয়া ভাই দাঁড়া মিডিয়া ভাই সমাধান করতে পারি এখানে এসে এখানে এত কোন মালিকের আমল চলে দায়িত্ব করবে আইএসআর কথা বলি তোমার চক্রবর্তী কল করলে পারি সিস্টেম না ভাই কালের সহস্রবার কল করে একবার দিবেন না উত্তর বাচ্চা ভারত ভারত মুখ ভাষা করো না মুখ ভাষা করো না মুখ ভাষা মনের মধ্যে কষ্ট আছে ঠিক আছে পরে করো যদি আমরা দাবি যদি না মানি একবার দুইবার যদি হয়তো তাহলে একটা কথা ছিল প্রত্যেকদিন নাও 50 থেকে 60 বার কল করা হয় না আইলে রিসিভ করা প্রয়োজনে কাটতে দেয় হ্যাঁ আর কথা তো কইতে পারো কি কারণে কোন প্রবলেম আছে আমরা এখানে যখন আইসি প্রথম দিয়া আপনি বলেছেন যে ভিতরে কে লেখা আছে এখানে কি লেখা আছে মালিক
এটা অফারলেটার দেখো আমার অফারলেটার আমি অফারলেটার দিছি আর আমার অফারলেটার আমি টাকা তো পাই না ইনকাম কম না আমরা টাকা দেন না দাদা আজকে 2 বছর ধরে আমরা এয়ারকার আন্ডারে টিসিএল এর মধ্যে বিদ্যুৎ দপ্তর আমরা কাজ করতেছি। এখানে আমরা 570 থেকে 580 জন আছি জুনিয়র অপারেটর এন্ড টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট। ঠিক আছে, দেখা গেছে যে আমরা 4 মাস 5 মাস অন্তর 1 মাসের স্যালারি দিই। তাও স্যালারিটা দেয় যে আমরা কারো কেউ আছে যে অপারেটর থাকলে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্টের স্যালারি ঢুকতেছে 6980 টাকা ঢুকতেছে। আমরা কিন্তু গভর্নমেন্ট কিন্তু আমরা ইপিএফ প্লাস ইএসআর টাকা কিন্তু তারা আনতে আছে, কিন্তু আমরা ওই টাকাটা 1 টাকা পে করছে না। তারারও ফোন করার সত্ত্বে আমরা কোনো টাকা পে করবো কয়ে সেটা তারা মোবাইল নাম্বারটা সুইচ অফ করে রেখে দেয়। আজকে এত বছর হয়ে গেছে গা, আমরা ন্যূনতম ওখানে তার কাছে 5 থেকে 6 মাসের টাকা পানা রয়ে গেছে। আর ইপিএফ প্লাস ইএসআই আমরা 2 বছর পর্যন্ত তার কাছে পানা রয়ে গেছি, 1 টাকা আমরা ক্লিয়ার করছে না। তো আমরা মিডিয়ার মাধ্যমে জানতাম মানে তার কাছে একটাই দাবি থাকবো যাতে আমরা স্যালারিটা যাতে তারা ইমিডিয়েটলি এই সপ্তাহের মধ্যে আমরা তারা 5 থেকে 6 দিনের সময় দেবো, 1 সপ্তাহের মধ্যে আমরা যদি ইপিএফ ইএসআই স্যালারি ক্লিয়ার করে, নাহলে আমরা এর থেকে বড় আন্দোলনে যেতে আমরা বাধ্য হব। এমনি কত বছর ধরে কাজ করতেছেন? 2 বছর ধরে আমরা এয়ারকার মাধ্যমে টিসিএল এ কাজ করতেছি। এমনি কিন্তু আমরা বিদ্যুৎ দপ্তরে 5 বছরের মতো কাজ করে যেতে আছে। আচ্ছা, এই কোম্পানিটা এখানে কতদিন ধরে? এখানে 2 বছর থেকে 2 বছর ধরে আমরা মানে তার এয়ারকার আন্ডারে আছি। যে দায়িত্বে আছে ওনার সাথে কথা কইছেন? না, তানের সাথে তো আমরা কথা হয় না, তানে তো আমরা ফোনে রিসিভ করি না, কিন্তু তানের যে ইতান আছে ম্যানেজার আছে তমল চক্রবর্তী, ঠিক আছে, তমল বাবুর লোক আমরা কথা হলে তানে কইতে আছে আমরা স্যালারি দিব, পাশাপাশি তোমরা ওয়েট করো, আমরা দিতে আছে দিব কই আমরা আশ্বাস দিয়ে রেখে দিতে আছে, কিন্তু আমরা কিন্তু টাকা পয়সা কিছু দিতে আছে না। কিছুদিন আগে 28 তারিখ আমরা 6 মাসের টাকাতে আমরা 1 মাসের টাকা কিছু সংখ্যক লোকের পোলা মানে ঢুকছে। 6 মাস টাকা বানা চিন্তা করে দেখেন, 6 মাস ধরে আমরা উইদাউট ব্যালেন্সে 1 টাকা হাজিরা ছাড়া আমরা কিন্তু বিদ্যুৎ দপ্তর চালাইয়া যেতে আছি, আমরা টাকা পাইতে আছি না। ওই কারণে আমরা সবাই আজকে একসাথে জড়ো হয়েছি। যদি আজকে তো কমে যায় 300 বলে আমরা একসাথে হয়েছি, আর যদি আমরা 6-7 দিনের মধ্যে টাকা ক্লিয়ার না করে আমরা যে 570 জন আছে 70 জন এই অফিসের সামনে আবার আপনাদের কাজটা কি? আমাদের বিদ্যুৎ দপ্তরে আমরা হইতাছি জুনিয়র অপারেটর, মানে আমরা জুনিয়র অপারেটর এন্ড টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট। আমরা যে বিদ্যুৎ দপ্তরে যে লাইনে কাজ করতে হয়, লাইন মেইনটেনেন্স থেকে লই আসেরা একটা দপ্তরে, আর আমরা যারা অপারেটর আছি ভিতরে বই আসেরা অপারেশন ফিল্ড টিটারে কাজ করি, আমরা কাজ দেখাশোনা করি। তো আপনারা কত বছর ধরে কাজ করতেছেন? আমরা 5 বছর ধরে কাজ করতেছি, কিন্তু এয়ারকার আন্ডারে আমরা 2 বছর ধরে কাজ করতেছি। বেতন কত বছর দিয়েছেন? বেতন তো তারা কেতানি তারা 3 মাসে 4 মাসে একবার দিত আগে, আর অক্ষর থেকে শুরু করে তারা মানে 5 মাস ধরে তারা আমরা কোনো স্যালারি দিতে আসেন। পাশাপাশি যে আমরা ইদানিং মানে 6 থেকে 7 মাস আগে আমরা 40 থেকে 50 জনের উপরে ভাই নিয়োগ করা হয়েছে, কিন্তু দপ্তর থেকে তাদের নামে কোনো বিল আইতে আসে না। তারা কি আদৌ কি দপ্তরে মানে এয়ারকার সাথে যুক্ত আছে কিনা? এয়ারকার থেকে কিন্তু অফার লেটার দেওয়া হয়েছে। কারোর কাছে যদি অফার লেটার থাকে ভাই আমরা দাও, একটু অফার লেটারটা একটু দেখো ভাইরে, সামনে এসে অফার লেটার দেখো, কাগজ আছে নি ভাই কারোর কাছে? যদি অফার লেটারটা একটু দাও, অফার লেটারটা দেখো। 70 জনের উপরে মানে তারা নিয়োগ করছে, কিন্তু দপ্তরের রেজিস্টারে খাতার মধ্যে রেজিস্টারে সই করতে আছে। দপ্তর থেকে যখন তার কাছে যখন এই যে তারা বিলটা পাঠানোর লাগে কইতাছে কোন না আমরা তো এমন ধরনের কোনো লোক নিয়োগ করছি না। লোক নিয়োগ না করলে তারা এই অফার লেটার গুলা দেখেন, এই অফার লেটার গুলা কই পাইছে তারা? তো আমরা মিডিয়া বন্ধুর মাধ্যমে এটাই বোঝাতে চাই যে নিয়োগ নীতির নিচে তারা আমরা যাতে সবাই যাতে স্যালারি পাই, এই সপ্তাহের ভিতরে যাতে আমরা স্যালারিটা ক্লিয়ার করে, পাশাপাশি আমরা ইপিএফটা যাতে ক্লিয়ার করি। আটকে রয়েছে কতদিন আপনার স্যালারি? আমরা 7 মাস। 7 মাস। 7 মাস। কতজন আছেন ওখানে? ইপিএফ পানা রয়েছে 18 মাস, স্যালারি পানা রয়েছে 6 থেকে 7 মাস।